শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি 2 রকমের মাছ দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না। প্রথমে আমি মাছ নিয়েছি, হলুদ লবণ মেখে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। সেই মাছগুলো এবার ভেজে নেব সুন্দর করে। মাছগুলো দেখো ভাজা হয়ে এসেছে, এবার উল্টে দেব। সবগুলো মাছ এইরকম করে ভেজে ভেজে নেব, লাল লাল করে। লাল লাল করে ভালো করে ভেজে নেব। এখানে দুই রকমের মাছ আছে। পোনা মাছ আমার মেয়ে খায় না, এই জন্য এই মাছগুলো আমার মেয়ে খাবে। এই জন্য 2 রকমের মাছ দিয়ে আমি আজকে রান্না করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এক রকমের মাছ ভাজা হয়ে গেল, আর এক রকমের মাছ কড়াইতে বসিয়ে দিলাম। আর এক রকমের মাছ দিলাম কড়াইতে। এবার এইগুলো ওই রকম করে লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এইরকম করে লাল লাল করে ভেজে নেব। এই দিকে দেখো আমি একটা গামলার মধ্যে কী নিয়েছি, আলু, ঝিঙে, ডাঙা এসব দিয়ে মাছের ঝোল বানাবো। এসব সুন্দর করে কেটে কেটে আমি ধুয়ে নিয়েছি। এই দেখো আমার মাছ ভাজা রেডি। এইদিকে কড়াইয়ের মধ্যে তেল ছিল মাছ ভাজা, সেই তেলগুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম আগে থেকে কেটে, সেইগুলো দিয়ে দিলাম। আমি তোমাদের বারবার বলছি, আমি বেশি মশলা দিয়ে সবজি রান্না করি না। আমি যেটুকু মশলা দিয়ে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি জানি তোমরা ভালো করে রান্না করো, বেশি করে মশলা টশলা দিয়ে, কিন্তু আমি ওই রকম করে, আমাদের বাড়িতে ওই রকম করে বেশি মশলা দিয়ে খায় না, তো তাই আমি ওই রকম করে রান্নাও করি না। আমি যেটুকু নিয়মিত রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ওখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি, দিয়ে একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব ভালো করে। একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি আমার মতো করে রান্না করি। একটু ভাজা ভাজা করে নেব। আমি যেটুকুই পারি সেটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরি। তোমরা ভালো লাগলেও কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে। এবার যেগুলো সবজি আমি কেটে রেখেছিলাম সেগুলো সবজি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব, ভাজা করে নেব।
এইরকম করে ভাজা ভাজা করে নেব আগে সবজিগুলো। এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। ভাজা ভাজা হবে। ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো লবণ দেব। স্বাদ মতো হলুদ দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু সবজিটা। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব সবজিটা, ভাজা ভাজা করে নেব। তোমরা নিশ্চয় আমার থেকে ভালো রান্না করো। আমি হয়তো অতটা পারি না, তবু যেটুকু পারি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন 10 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেব। এই দেখো অনেকটা ভাজা হয়ে এসেছে, অনেকটা ভাজা হয়ে এসেছে। এবার একটু জিরা বাটা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর একটু ভাজা ভাজা করে নেব। এই দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। কালকেরটা দেখছি, একটা দেখছি। একটা দিয়ে এবার একটু জল দিয়ে দেবো 2 বাটি। তোমরা ভাবছো জলটা বেশি হয়ে গেল, না না, আলু ডাঙা সিদ্ধ হবে না, এর জন্য জলটা একটু নিয়মিত দিলাম। এই দেখো অনেক হয়ে এসেছে জাল। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। 2 রকমের মাছ, বললাম যে আমি 2 রকমের মাছ দিয়ে রান্না করব। এই দেখো 2 রকমের মাছ আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেবো, কারণ মাছের গন্ধটা তো লাগবে সবজির মধ্যে। এই দেখো এবার ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা কুচি কুচি করে রেখেছিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটাই দেখছি এবার একটু নাড়াচাড়া করে নিলাম। আমার মাছের ঝোল রেডি বন্ধুরা। আমার মাছের ঝোল কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার
ব্লগটি বেশি বেশি করে শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বন্ধুরা, আমার রান্নাটা কীরকম লাগলো মাছের ঝোল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো আমার মাছের ঝোল রেডি। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, টাটা।